হ্যালো সবাই, কেমন আছেন? এখানে থাকতে সবসময় ভালো লাগে। আজ বুধবার ১০ই সেপ্টেম্বর। আশা করি আপনি যেখানেই থাকুন না কেন ভালো দিন কাটাচ্ছেন। আর যেমনটা আমি গতকাল বলেছিলাম, যদি কোনো কিছু হঠাৎ করে আসে বা নতুন কোনো পপ-আপ আসে, তাহলে আমি অবশ্যই সেটা নিয়েই কথা বলব। বরং যেটা নিয়ে কথা বলার পরিকল্পনা করেছিলাম, যেটা ছিল দ্য মিসিং লিঙ্ক, সেটা অন্য কোনো সময় করা যাবে। আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই ও নিউজ 12, যেটা গতকাল রাতে আমাদের ব্যাক অফিসে এসেছে। ক্রিস জনসন আর জুলি ভ্যানকে অনেক ধন্যবাদ যারা এর উপর যাদের লাইভ করেছেন। আমি অবাক হব না যদি সুজেন ম্যাক্রো একটা করে থাকে। আর অবশ্যই আমি এ নিয়েই কথা বলবো এবং আপনাদের জন্য আমার মতো করে একটু ভেঙে বলবো। খুব অল্প সময়ের মধ্যে ক্রিসের লাইভ এই চ্যানেলে আপ হবে। এটা এখন রেন্ডার হচ্ছে, আর আমি যে লাইভ করছি শেষ হওয়ার আগে এটা আপ হয়ে যাবে। আর বুধবার মানেই হলো আমাদের প্রিয় জনি লিন্ডা আবার নতুন গান করেছে আমাদের জন্য। এটা প্রতি বুধবার রাতে বের হয়। এটাও এই চ্যানেলে আছে, আর এর নাম হলো লিফট ইউ আপ। দুর্দান্ত লিরিক্স, আবারও সবসময় যথাযথ, দারুণ কাজ জনি। মনে রাখবেন তার চ্যানেলের লিঙ্ক আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। সে একজন অসাধারণ মিউজিশিয়ান, খুব ভালো শিল্পী, আর আমি তাকে শুভকামনা জানাই। আশা করি সে আমাদের সাথে থাকবে এবং আমাদের যাত্রা নিয়ে গান তৈরি করবে। ঠিক আছে, চলুন শুরু করি ও নিউজ 12 নিয়ে। এখন অবশ্যই আমি এটা নিয়ে কথা বলবো এবং আমার দৃষ্টিভঙ্গি আপনাদের দিব। মনে রাখবেন, আমি যখন মতামত বলি এটা আমি নিজে বলছি, এটা কর্পোরেট থেকে আসেনি, এটা আমাদের সিইও অ্যাশমুফারে বলেননি যে রেড তাদের এটা বল না। আমি বলছি এটা শুধু আমার মতামত, আমার দৃষ্টিভঙ্গি, হয়তো কয়েকটা ডট জোড়া লাগিয়ে বিষয়গুলোকে একটু পরিষ্কার করার চেষ্টা। একটা বিষয় নিশ্চিত, এটা যেমন শুরু হয়েছিল সামথিং ম্যাগনিফিসেন্ট বলে, সত্যি এটা এক অসাধারণ ও নিউজ 12 ছিল। আর এটা আমাদের কানেক্টেড রাখার জন্যই এসেছিল। এটি স্পষ্টভাবে বলেছিল স্টেইং কানেক্টেড, আর এটাই তিনি সবসময় করতে চাইছেন এই যাত্রায়। আমাদের পরের ধাপে নিয়ে যাওয়ার সময় আমাদের আপডেট রাখা, যে কি চলছে, যেন আমরা ঠিক কোথায় আছি সেটা বুঝতে পারি। আর এটা শুধু সেই তথ্য ভাগ করারই আরেকটা ধাপ, তার স্বচ্ছতার মাধ্যমে আমাদের সাথে নিয়ে যাওয়ার আরেকটা উপায়। আমি সত্যিই উত্তেজিত হয়েছিলাম এটা দেখে। আসলে আমি নিশ্চিত ছিলাম না যে এই সপ্তাহে কিছু দেখতে পাবো কিনা। সত্যি বলতে আমি মনে করছিলাম না, কিন্তু এটাই আসল কারণ যে আমি আর ক্রিস আর অন্যরা সবসময় বলি, আমরা আগে থেকে জানতে চাই না কি হচ্ছে। আমরা চাই যেন এটা আমাদের কাছে ঠিক ততটাই চমকপ্রদ হোক যতটা আপনাদের জন্য হয়। আর গতকাল ঠিক সেটাই হয়েছে। আমরা ব্যাক অফিসে দেখলাম, আর সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম। এটা শুরু হয়েছিল আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনারা পথ ধরে রেখেছেন, ইতিবাচক থেকেছেন, ধৈর্য ধরে আছেন, এবং তিনি কতটা কৃতজ্ঞ যে আপনারা সবাই এই যাত্রায় আছেন। তিনি আরও বললেন যে আপনাদের উপস্থিতি আমাদের সাথে থেকে যাচ্ছে, এটাই সবসময় উৎসাহের উৎস। আপনারাই সেই কারণ যে এই কমিউনিটি টিকে আছে এবং আরও শক্তিশালী হয়েছে। আর তিনি কৃতজ্ঞ যে আপনাদের সাথে এই যাত্রা ভাগ করতে পারছেন। প্রায় প্রতিবারই এখন তিনি তার বার্তা শুরু করেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, হোক সেটা কোনো মিটিং, কোনো বার্তা ও নিউজ বা অন্য কোনো পপ আপ। তিনি সবসময় শুরু করেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সত্যি বলতে আমি আর কোনো সিইওকে দেখিনি যিনি এভাবে শুরু করেন। এটি স্পষ্টভাবে তার চরিত্রকে দেখায়। এটা দেখায় তিনি কী ধরনের মানুষ। তিনি আসলে আমাদের মঙ্গলের জন্যই করছেন। এজন্যই তিনি এত সময় আশ্রম দিয়েছেন। অবশ্যই তিনি নিজেও সফল ব্যবসা চান, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো তিনি চান আমরা সবাই সফল হই। এটাই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। যদি তিনি আমাদের সাফল্য দেখতে পান তার তৈরি জিনিসগুলো ব্যবহার করে, এটাই তাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেবে। তাই আমি খুবই খুশি হয়েছিলাম এটা দেখে। এরপর তিনি বললেন, এই প্ল্যাটফর্ম যেটা আমাদের ইকোসিস্টেম, যেখানে আমরা সব খবর পাই, এটা খোলা থাকবে এবং চলতে থাকবে। এটা আপনার ট্রাস্টের সোর্স অফ ইনফরমেশন থাকবে অন প্যাসিভ সম্পর্কিত সবকিছুর জন্য। চলুন শুধু এই বাক্যটা নিয়ে কথা বলি। এর মানে কি? মানে হলো অন প্যাসিভ সম্পর্কিত যে কোনো কিছু। আমরা এই কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানি, অনেক দিন ধরে যুক্ত আছি, কিন্তু আমরা এটাও জানি যে এটা এখন আর সেই ব্যাহন নয়। আগের যে ইকোসিস্টেম প্রোডাক্ট সার্ভিসেস আমরা ব্যবহার করতাম সেটা এখন পার্ক করা। ওটা এখন কার্যকর নয়, ওটা এখনও আছে, কিন্তু আমরা এখন অন্য একটি ব্যাহনে উঠেছি, যেটা আমাদের পরের ধাপে নিয়ে যাচ্ছে। অন প্যাসিভ সম্পর্কিত যে কোনো তথ্য আমরা এখনও ওইএস পপ আপ থেকে পাবো। এই জন্যই আমাদের নিয়মিত ওইএসে যেতে হবে সঠিক তথ্য পাওয়ার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি বোঝেন যে এটাই এখনও তথ্য পাওয়ার জায়গা। কেন আমরা এখনও অন প্যাসিভ সম্পর্কিত তথ্য পাচ্ছি? কারণ সবকিছু এখনও সমাধান হয়নি। এখনও কিছু বিষয় পিছনে আছে যেগুলো সমাধান করতে হবে। আমাদের সিইও আমাদের আপডেট দেবেন এগুলোর প্রোগ্রেস নিয়ে, আর এজন্যই একটা জায়গা দরকার যেখান থেকে তিনি আমাদের জানাতে পারবেন। আর সেই জায়গা হলো আমাদের ওইএস পপ আপ। আর একটা বিষয়, কতজন লক্ষ্য করেছেন অনপ্যাসিভের বানানটা আলাদা ছিল ওই পপ আপে? আমরা এতদিন ধরে সবসময় অনপ্যাসিভ লিখেছি, সব ক্যাপিটাল লেটারে, ONPASSIVE। কেন? কারণ এটা অনেক বেশি প্রভাবশালী দেখাতো। আমাদের সিইও এই দিক নির্দেশনা দিয়েছিলেন, আর আমরা সেটা বছরের পর বছর ধরে করে এসেছি। এটা কোম্পানির বার্তা বড় করে ছড়িয়ে দেওয়ার পার ছিল। কিন্তু এবার প্রথমবার আমি লক্ষ্য করলাম এটা লেখা হয়েছে ভিন্নভাবে, বড় হাতের ও, ছোট হাতের এন, আর বাকিটা ছোট হাতের অক্ষরে। কেন এটা হলো? আমার মতে এর কয়েকটা কারণ থাকতে পারে। প্রথম কারণ হতে পারে লিগাল কারণে। যদি আপনি এসএসসি মামলাটা অনুসরণ করে থাকেন, সেখানে যেভাবে অনপ্যাসিভ লেখা হয়েছিল ঠিক সেভাবেই এবারও লেখা হয়েছিল। বাইরে গিয়ে আন্দাজ করা কি হতে যাচ্ছে এটা আমাকে ভাবিয়ে রাখে। আশা করি আপনাদের ক্ষেত্রেও একই কাজ করে। এটা আমার মস্তিষ্ক চালু করে দেয়। আমি ভাবি কি হতে যাচ্ছে, এটা হতে পারে, সেটা হতে পারে। কেন উনি এভাবে করলেন? আর এই সমস্ত কৌশলগুলো আসলে পরিকল্পিতভাবে করা হয়েছে। উনি এতদিন পর্যন্ত যা কিছু করেছেন সবই
খুব ভেবে কৌশলীভাবে করেছেন যাতে সর্বোচ্চ মাত্রা প্রচার আমাদের অংশগ্রহণ পাওয়া যায় যা হচ্ছে তা নিয়ে। তিনি বলেন পরবর্তী অধ্যায়ে প্রকাশিত হবে একটি ভিন্নধর্মী উপায়, একটি ইউনিক অ্যাপ্রোচ। যখন তিনি এ ধরনের কথা বলেন তখন বুঝতে হবে এটা আমাদের ধারণার মতো হবে না, আমরা যেটা ভাবছি সেটা হবে না। কারণ যদি সেটা সাধারণ কিছু হতো বা আগেও হয়ে থাকতো তাহলে সেটা ইউনিক হয় না, আর যদি আমরা আগেই সেটা দেখে থাকি তাহলে সেটা দ্বিতীয়বার আর ইউনিক হয় না। তাই আমাদের খুব খোলা মনে ভাবতে হবে যে এটা কি হতে পারে। একটা বিষয় নিশ্চিত, এটা খুবই বুদ্ধিমত্তার হবে, ইউনিক হবে। আর কিভাবে উনি করবেন সেটা আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এটা আমাদের অন প্যাসিভ ইকোসিস্টেমের ভিতর দিয়ে প্রকাশ করা হবে না, এটা সম্পূর্ণ নতুন কিছু হবে। আর যখন সময় আসবে বিশেষভাবে ডিজাইন করা যাই হোক না কেন, আমরাই সবার আগে জানব। এটা খুব গুরুত্বপূর্ণ, আমরাই সবার আগে জানব। এর মানে কি? মানে হলো এটা বাইরে কোথাও প্রকাশিত হবে না, পাবলিকলি কোথাও আসবে না, এটা আমাদের জন্যই হবে, ডাইরেক্ট আমাদের কাছে আসবে যাতে আমরা এই সবার আগে জানি। এটা আপনাকে উত্তেজিত করার মতো বিষয় হওয়া উচিত। এটা প্রমাণ করে আমাদের সিইও সত্যিই আমাদের সাফল্যের জন্য আন্তরিক। আমি মনে করি এটা আমাদের সবার জন্য এক দারুণ ব্যাপার যে হ্যাঁ, এই মানুষটা আসলে আমাদের সবার সাফল্য চায়, তিনি চান আমরা অন্যদের আগে জানি। তিনি আরও বললেন, সো ফর নাও স্টে টিউনড, উই হ্যাভ সাম ওয়ান্ডারফুল সারপ্রাইজেস ইন স্টোর ফর ইউ, থিংস উই বিলিভ ইউ উইল নট অনলি অ্যাপ্রিশিয়েট বাট অ্যাবসলুটলি লাভ। এর মানে কি আমরা শীঘ্রই ওপেন হচ্ছি? হয়তো, আমি জানি না। আমার মনে হয় এটা আরেকটা ধাপ, সে পরের নয়ের ধাপের দিকে এগোনোর। আমার মনে হয় এটা আরেকটা টিকরা, সে বড় পাজালের টুকরো যেটা ছবিটাকে পূর্ণ করবে। যখন তিনি বলছেন ওয়ান্ডারফুল সারপ্রাইজেস ইন স্টোর, তখন এগুলো সত্যিই সারপ্রাইজ হবে, কারণ আমরা যা ভাবি সেটাই হবে না। যেটার আভাস আমরা পাচ্ছি সেটা নয়, এটা সম্পূর্ণ ভিন্ন কিছু হবে। আমার বন্ধু, তোমার সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ, খুবই দয়ালু তুমি, করতে হতো না তবুও করেছো, অনেক ধন্যবাদ। এই ধরনের জিনিসগুলি আমাকে উত্তেজিত করে। যখন তিনি বলেন ওয়ান্ডারফুল সারপ্রাইজেস ইন স্টোর, থিংস উই বিলিভ ইউল নট অনলি অ্যাপ্রিশিয়েট বাট অ্যাবসলুটলি লাভ, এগুলো পজিটিভ কথা। এগুলো আমাকে জানিয়ে দেয় যে আমরা যেদিকে যাচ্ছি, যেটা আমরা পেতে যাচ্ছি, যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হবে দারুণ। এগুলো হবে এমন কিছু যেটা আমাদের সত্যিই বলাবে যে ওয়াও। কিন্তু উনি এখনই বলবেন না কেন? কারণ তিনি সবসময় বলেছেন আমি তোমাদের জানাবো যখন প্রস্তুত হবে, যখন আমি বলতে পারবো আমি বলবো, এখানে যাও, এটা করো, এটা তোমাদের করতে হবে। শেষে তিনি বললেন থ্যাংক ইউ এগেন ফর বিং হিয়ার উইথ আস, টুগেদার উই আর নট জাস্ট মুভিং ফরওয়ার্ড, উই আর প্রিপেয়ারিং টু স্টেপ ইনটু সামথিং ম্যাগনিফিসেন্ট। এটা আপনাকে উত্তেজিত করার মতো হওয়া উচিত, এটা আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো হওয়া উচিত যে উনি সত্যি কিছু অসাধারণ তৈরি করছেন, উনি গড়ে তুলছেন এমন কিছু যা সাধারণ নয়, এটা অন্যদের মতো কিছু নয়, এটা হবে একেবারে বিপ্লবী কিছু, এটা হবে এমন কিছু যা মানুষকে তাকাতে বাধ্য করবে। যখন আপনি ম্যাগনিফিসেন্ট বলেন তখন আপনার কাছে এমন কিছু থাকতে হবে যা মানুষকে ওয়াও বলাবে, নাইলে এটা ম্যাগনিফিসেন্ট নয়, তাই না? এটা দুর্দান্ত না, এটা সেই ধরনের শব্দ নয়। এই জন্যই আপনাদের উত্তেজিত হওয়া উচিত, এজন্য খুশি হওয়া উচিত যে আপনারা এখন এখানে আছেন, সমর্থন দিচ্ছেন, আমাদের সিওর সাথে যুক্ত আছেন, আত্মবিশ্বাসী যে তিনি আমাদের জন্য কিছু স্পেশাল, কিছু মহিমান্বিত তৈরি করছেন। যাই হোক, এটাই ছিল আজকের জন্য আমার পক্ষ থেকে। আশা করি লো নিউজ 12 পড়ে আপনাদের মুখেও আমার মতো বড় হাসি এসেছে। আমি এটা অনেকবার পড়েছি, আর প্রতিবারই পড়লে আমার হৃদয় দৌড়াতে থাকে, উত্তেজনার মাত্রা বেড়ে যায়। আশা করি আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। একটা বিষয় আমি নিশ্চিত জানি, আমরা সঠিক পথে আছি, আমরা সেই রাস্তায় আছি, আমরা এগিয়ে চলেছি আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে। সেটা কি হবে আমি জানি না, কিন্তু একটা বিষয় নিশ্চিত জানি যে এটা হবে একেবারে অসাধারণ। এটাই ছিল আমার পক্ষ থেকে। আগামীকাল আবার কথা হবে। এখনকার মতো বিদায়।